আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. من مات على حب آل محمد صلى الله تعالى عليه وسلم مات مؤمنا أو كما قال عليه الصلاة والسلام. ومن مات على حب آل محمد صلى الله تعالى عليه وسلم مات شاهدا أو كما قال عليه الصلاة والسلام. ومن مات على بغض آل محمد صلى الله عليه وسلم مات كافرا أو كما قال عليه الصلاة والسلام. ومن مات على حب آل محمد صلى الله عليه وسلم مات على أهل السنة والجماعة أو كما قال عليه السلام. اللهم صل على وعلى آل سيدنا নবীজি মোর নূরের বাতি নবীজি মোর নূরের বাতি
खुदार गड़ा नमूना तुलो न तार दूरेर कथा छाया मेले ना अल्लाहुम्मा सल्लि आला मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। मैं क्या बयां करूंगा फजीलत रसूल की, अर्शे बरी से पूछिए अज़मत रसूल की। झुला झुला के बताते हैं जिब्रील, झुला झुला के बताते हैं जिब्रील, बेहतर इबादतों से है खिदमत रसूल की। अल्लाहुम्मा सल्लि आला मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। खूब मोहब्बत या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब। ওগো মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, আসিবেন নবীজি আমাদের তরে। দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ, मोहब्बत या रसूल अल्लाह या हबीब। ओगो अंधकार कबरे যখন দিবে আমারে, রাখিবেন নবী গো দয়ার নজরে। অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। हजरत सैयद शेख शहाबुद्दीन तबरेजी रहमतुल्लाह अलैहि 26তম ওরস মুবারক পরিচালনায় মাদাইপুর ওরস কমিটি সহযোগিতায় গ্রামবাসীবৃন্দ, সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে হযরত মাওলানা খুশ মোহাম্মদ নুরি সাহেব জামনগর রাজমহল, হযরত মাওলানা মনিরুল শিলাম সাহেব কালিয়াচক মালদা, হযরত মাওলানা মোহাম্মদ গোলাম আহমদ সাহেব রাজমহল ঝাড়খণ্ড, মনে হয় সম্ভবত ইমাম সাহেব, अच्छा और कोई होगा, बुलबुले बागे मदीना मोहम्मद शायर इस्लाम जनाब अब्दुल सलाम रेजवी साहेब मुर्शिदाबाद, सभापति मोहम्मद शफीकुल इस्लाम, सह सभापति अब्दुल मुकीम,
আহ্বায়ক মাদাইপুর ওরস কমিটি, সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ মহিবুল হক। মহান আল্লাহ পাকের দয়াতে, রসুলে পাকের মায়াতে শাহাবুদ্দিন তবরজি রহমাতুল্লাহ আলাইহির মাজার সংলগ্নে ওরস মুবারাকায় আল্লাহ পাক চার চোখের মিলন ঘটিয়েছেন। উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন। ঠান্ডা বেশি পড়ছে, সাইডটা ঘেরা ভালো ছিল, তাহলে ভিতরে মানুষ বসলে ভালো হতো। কাপড় দিয়ে ঢেকে দিলে ঠান্ডাটা ভিতরে ঢুকতো না, আরামে বসতে পারত। ঠান্ডা বেশি পড়ছে বলে আল্লাহর প্রতি রাগ আছে নাকি? একটু উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজে মিষ্টি মিষ্টি দুঃখ লুকিয়ে আছে। পরে পরে নবী ও কওম আকা রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গারিবিন, যাবতীয় প্রকারের দুঃখীকে সিনাতে লাগানে वाला, পদ ভোলাকে আল্লাহর পথিক বানানে वाला, নবী কমলি वाला, আহমদি মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, শাহাবুদ্দিন তিবরিজি আউলিয়া কেমন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, শাহাবুদ্দিন আল্লাহর ওলি মাওলানা কেমন। আকাশ বাতাস হার, দেব দেবতা তাবেদার, আকাশ বাতাস হার, দেব দেবতা তাবেদার, তাহারি হুকুমে চলে এ ত্রিভুবন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি। আমার সঙ্গে পড়া যাবে না? ইন্ডিয়া শ্রোতারা একদম আদমারা, বাংলাদেশের শ্রোতাই এত চাঙ্গা। আবার 19শে ডিসেম্বর যেতে হবে বাংলাদেশ, ওরা বললেই সঙ্গে সঙ্গে বলে কেন চিনলি না রে মন, কেন বোঝ। শাহাবুদ্দিন তিবরিজি আউলিয়া, মোহাব্বতে শাহাবুদ্দিন তিবরিজি আউলিয়া কেমন। জোরে হবে না কথাটা? শাহাবুদ্দিন তিবরিজি আউলিয়া, মোহাব্বতে শাহাবুদ্দিন তিবরিজি আউলিয়া। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, শাহাবুদ্দিন আল্লাহর ওলি মাওলানা কেমন। জোরে বলি, আরো জোরে হবে। চিনতে পারে সাধ্য কার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্য কার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিন, কেন বুঝলি না রে মন, শাহাবুদ্দিন তিবরিজি আউলিয়া। আপনাদের আওয়াজ নাই, আরে মাইকটা আরো ঠিক করুন, ভালো অপারেটর রাখবেন, সেট ভালো, অপারেটর খুব যোগ হচ্ছে না আমার সাথে। কেন চিনলি না রে মন, কেন বুঝ। শাহাবুদ্দিন তিবরিজি আউলিয়া কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিন, কেন বুঝলি না রে মন, শাহাবুদ্দিন তিবরিজি আউলিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। চেনার ইচ্ছা আছে? আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে বলেন, আমি যাদের হেদায়েত দেই তারাই হেদায়েত পায়,
যাদেরকে পথভ্রষ্ট করি, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। আল্লাহ যাদের হেদায়েত দিয়েছেন তারাই মুর্শিদ পেয়েছেন, আর আল্লাহ যাদের হেদায়েত দেননি তারা মুর্শিদ পাননি। এখন কেউ বলবে মুর্শিদের দরকার কি? এক কথাতে বুঝে নিতে হবে, আল্লাহ তাদের হেদায়েত চাননি। যদি বলেন হুজুর আপনি বাংলা বলছেন, আরবিটা কি? আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া মাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, গুমরাহ করি, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। জোরে বলি, আল্লাহ বলছেন পাবেন, আর মোল্লা বলছে দরকার নেই। আল্লাহ চাচ্ছেন না বলে মোল্লা এই কথা বলছে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআত আমরা জানি হেদায়াতে তারা, মুর্শিদওয়ালা যারা, নাকি গো? এখন এই মুর্শিদ বা আউলিয়ায়ে কেরাম আমরা কোথা থেকে পাবো? বেলায়াত নবুয়ত নয়, কিন্তু নবুয়াতের ছায়াই বেলায়াত। খুব ভালো করে বুঝবেন। দেখুন আমি হাতে করছি, দেখেন চেয়ারের উপর আমার একটা হাতে ছায়া পড়ছে। আপনি আপনার সামনে হাত দেন, দেখেন একটা ছায়া পড়বে। দেন হাত দেন, একটা ছায়া আছে না আপনার লুঙ্গির উপরে, দেখেন ছায়াটা। আচ্ছা আপনি বলুন ওই ছায়াটা কিসের? হাতের ছায়া। সত্য না মিথ্যা? আচ্ছা ছায়াটা কি হাত? সেটাও সত্য, ছায়া হাতের, কিন্তু ছায়া হাত ঠিক তো দূরত। নবুয়াত বেলায়াত নয়, নবুয়াতের ছায়াই হলো বেলায়াত। নবুয়াতের ছায়াই বেলায়াত। বেলায়াতে আউলিয়া হবে, ওলি হবে, নবুয়াতে নবী ও রাসূল হবে। জোরে বলুন, কথা কি বোঝা যাচ্ছে? রাসূলে কারীমের চারজন সব থেকে শ্রেষ্ঠ সাহাবী, দুইজন থেকে বেলায়াত আসছে, আর দুইজন থেকে পাওয়া যাচ্ছে না, কিন্তু ওনারা বেলায়াতের অন্তর্ভুক্ত, পারদর্শী সবাই। যেমন আমরা সাধারণত জানি তরিকত চারটি, এর শাখা প্রশাখা 160টির মতো হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন 9টি, কেউ বলেছেন 7টি, সরকারে আলা হযরত বলছেন 13টি। জোরে বলুন। এখন কাদরিয়া এই তরিকতের শাজরা মোবারকায় গিয়ে নবী পাক থেকে মাওলায়ে কায়নাত, চিশতিয়া তরিকতে নবী পাক থেকে মাওলায়ে কায়নাত, সোহরওয়ার্দিয়া তরিকতে নবী পাক থেকে মাওলায়ে কায়নাত, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে দুই রকম শাজরা পাওয়া যায়, আমার কাছেই আছে। মাওলায়ে কায়নাত থেকেও আছে, আবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? পারছেন না? তাহলে তরিকতে আমরা বেলায়াত পাবো কোথায়? মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা হ্যালো, যারা প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করছেন দয়া করে ভিতরে আসুন। যারা বাইরে
দাঁড়িয়ে আছেন বা ঘোরাফেরা করছেন দয়া করে ভিতরে আসুন। বাইরে কেউ দাঁড়িয়ে থাকবেন না, ভিতরে চলে আসুন, বসুন। একটি আয়াতে কারিমা তুলছে, আমি খেয়াল করুন। হযরত আলী কারামাল্লাহুল করিম, এই আয়াতটি নাজিল হয়েছে গাদিরে খুমে। কোথায়? গাদিরে খুমে। সওয়া লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে আল্লাহর হাবিব যখন খানায় কাবা তওয়াফ করতে এলেন, এখান থেকে যাওয়ার সময়। আর এই আয়াতটি হলো সর্বশেষ আয়াত, আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের আগের আয়াত। কথা বুঝতে পারেন? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু, এটা 67 নম্বর আয়াত। हम तो 57 नंबर आयत पढ़ रहे हैं। यही वो आयत है, ख्याल करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहर रसूल बल्लिग मा उनज़िला इलैका मिर रब्बिक व इन लम तफ़अल फमा बलगता रिसालतहु अल्लाहु यअसिमुका मिनन नास इन्नल्लाहा ला यहदिल कौमल काफिरीन। सुबहानाल्लाह। এই আয়াতের তরজমা করছেন नईमुद्दीन मुरादाबादी। তিনি বলছেন, ऐ रसूल पहुंचा दो जो कुछ उतरा तुम्हें तुम्हारे रब की तरफ से। ऐ नबी, আপনি পৌঁছিয়ে দিন যাহা কিছু অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে আপনার রবের পক্ষ থেকে। और ऐसा ना हो, और यदि আপনি না পৌঁছান तो तुमने उसका कोई पैगाम ना पहुंचाया। और আপনি যদি এটা না পৌঁছান তাহলে আপনি কিছুই পৌঁছালেন না। और अल्लाह तुम्हारी निगहबानी करेगा, আল্লাহ তাআলা আপনার নিগহবানি করবেন, করি আসছেন। হেফাজতকারী আল্লাহ, হেফাজতকারী তিনটি। এক আল্লাহর কাবা বাইতুল্লাহ, এক আল্লাহর কালাম কালামুল্লাহ, আর এক আল্লাহর হাবিব রাসূলুল্লাহ। হেফাজতকারী কে? अल्लाह। ভালো করে বুঝুন। बेशक अल्लाह काफिरों को राह नहीं देता, আর যারা কাফের আল্লাহ পাক তাদেরকে রাস্তা দেন না, তারা পায় না। এর আগেও বলেছি, আল্লাহ যাদের হেদায়েত না চান তারা মুর্শিদ পায় না। হেদায়েত দেনে ওয়ালা কে? জোরে বলুন, আল্লাহ। আব্বা আমার, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়া লক্ষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে উটের হাওদার উপরে উঠে হযরতে আলী কারামাল্লাহুল করিমকে ফলো করে বললেন, আমি নবী যাদের মাওলা, আমার আলী তাদেরও মাওলা। মানে সাহায্যকারী। মানে কুনতু মাওলা ফাহাদা আলিউন মাওলা। আমি নবী যাদের যাদের সাহায্যকারী, আমার আলী তাদের তাদের সাহায্যকারী। জোরে বলুন। এখন কাদরিয়া বলুন, চিশতিয়া বলুন, সোহরবর্দিয়া বলুন, কালান্দারিয়া বলুন, মাদারিয়া বলুন, নাইমি, বরকতি, আশরাফি, রেজবি, যত শাখা প্রশাখা সবই কিন্তু মাওলায়ে কায়নাতের মাননেওয়ালা। ওনাকে বাদ দিলে হবেই না। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এখান থেকে আউলিয়ায়ে কেরাম আস্তে আস্তে, আমার নবী পাক বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হিকমতের ঘর, আমার আলী তার দরওয়াজা। আবার বললেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী ज्ञानेर शहर, আমার আলী তার দরওয়াজা। अगर किसी को इल्म लेना है
तो मौला अली होके जाना पड़ेगा। मौलाए कायनात को छोड़ के जो भी कहे कि हम इल्म वाले हैं, समझ लीजिए, वो आलिम तो है लेकिन औलिया नहीं बन सकता। औलिया सिर्फ आली वालों के पास है। আলী ওয়ালাদের কাছে আউলিয়া আছে। জোরে বলুন, কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? জি। এখন আমার ওয়াজ হলো আহলে বায়াতের শান। কাদের শান? আহলে বায়াতের শান। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। मैंने जो कुछ तुम्हें आता किया है उसका बदला तलब नहीं करता। আল্লাহ কি আতা করেছেন? কোরআন রব দিয়েছেন নাকি? নামাজ রব দিয়েছেন, রমজান রব দিয়েছেন, কাবা রব দিয়েছেন, জীবন রব দিয়েছেন, সমস্ত কিছু রব দিয়েছেন, তার বদলা চাননি। একটি কথা চেয়েছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার নবীর কুরবাতদারকে মোহাব্বত করো। একটি জিনিসও আমরা দিতে পারিনি, তার মধ্যেও আমরা ঘাটতি করি। কিছু চাননি আল্লাহ, চেয়েছেন রাসূলুল্লাহর ঘরওয়ালাদের মোহাব্বত করার কথা। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার, তাও আমরা দেইনি। দিতে পেরেছি? তারা কেমন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, তাদেরকে আমি নাপাকি থেকে পাক করে দিয়েছি। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা। আমি আল্লাহ পাক তাদেরকে সূরা আহজাব আয়াত নাম্বার 33 আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাদেরকে সমস্ত রকমের নাপাকি থেকে পাক করে দিয়েছি। জোহরের সময় ইমাম হুসাইন জন্ম নিচ্ছেন, আসরের নামাজ খাতুনে জান্নাত আদায় করছেন। হ্যাঁ, কই ऐसा মা সন্তান জন্ম নেওয়ার পর দুনিয়ার জমিনে নামাজ আদায় করে? তিনি একমাত্র আহলে বায়াতের সদস্য। জোরে বলুন। যাদেরকে আল্লাহ পাক করেছেন, আমাদের কিছু বক্তাদের ধারণা এমন রয়েছে যে তারা ওয়াজ করেও বলে, কি বলে দেখবেন তাদের ওয়াজ, আমি ওটাই শোনাচ্ছি। বাবারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে ওনার কবর আকদাস, ওনার মাজারে আকদাসকে খোদাই করেছেন। তার নাম আল্লাহর হাবিবের সাহাবী আবু যার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর খোদাই করার পরে তিনি ডাক দিয়ে বলতেছে, আয় কবর, তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? কবর উত্তর দিচ্ছে, বলুন না কাকে রাখা হবে? সঙ্গে সঙ্গে আবু যার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাকের কন্যাকে রাখা হবে। কবর নাকি বলেছে, আমি নবীর কন্যা চিনি না। আবার বললেন, মাওলায়ে কায়নাতের স্ত্রীকে রাখা হবে। আমি আলী কারামাল্লাহুল কারীমের স্ত্রী চিনি না। হাসান হুসাইনের আম্মাকে রাখা হবে। আমি হাসান হুসাইনের আম্মাকে চিনি না। জোরে বলুন নাউযুবিল্লাহ। হাযা হাদিসুন মাউযু। এই হাদিসটি বানাওয়াট, হাদিসটি বানাওয়াট। হে যুবক সোনামানিকেরা, পৃথিবী সারা জমিনে আমার আপনার মতো স্টেজে বসে আলেমগণ ওয়াজ করে করে বলতেছে, শ্রোতারা সুবহানাল্লাহ বলতেছে, বলা দরকার নাউযুবিল্লাহ বলতেছে সুবহানাল্লাহ। তারা আবার বড় বড় সুন্নি আলেম, ডায়েরি ফাঁকা নেই। আশ্চর্য। খেয়াল করা দরকার, কার সম্পর্কে কথা বলা হচ্ছে, কার সম্পর্কে বলতেছি। এ বাবা সোনামানিকেরা, আম্মা জান হযরতে ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা এমন একজন মহিলা যার জীবনে আপনার কিনা জোড়া মেলে না। তাইয়্যিবা তিনি, তাহেরা তিনি, সাইয়্যিদাতুন নিসা তিনি। আমার নবী পাক বলেন, আমার কলিজার টুকরা ফাতিমা
নবী আমার বলেন, আম্মা, দুনিয়ায় আমি যখন আম্মা আমিনাকে হারিয়েছিলাম, মাহারা কলিজায় আমার ব্যথা ছিল। আমার কন্যা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি নবী জবে থেকে কোলে পেয়েছি, মাহারা বেদনা ভুলে গিয়েছি। তোমরা মনে করো ফাতিমা আমার শুধুমাত্র জিগারের টুকরা, না না না, ফাতিমা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা জননীর মতো আমি মা ফাতিমাকে দেখি। সেই শান্তি জান্নাত আম্মা খাতুনের জান্নাতের কোলে পাই, যে শান্তি আমি আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার কোলে পেতাম। আমার নবী পাকের চেহারা যেমন, খাতুনে জান্নাতের চেহারা হুবাহু নবী পাকের সঙ্গে মিল। জোরে বলি সৈয়দা 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 सैयदा सैयदा सैयदा, कैसे होगा बया आपका मर्तबा, सैयदा 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 सैयदा, जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसकी पता, सैयदा 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 सैयदा, जोरे बोलो फातिमा 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 फातिमा, जोरे हवे जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिसके बेटों से दीने अहमद चला, सैयदा 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 सैयदा, जोरे बोलूं आरो जोरे बोलूं, करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है, करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है, नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है, नूर ही नूर जिसको रज़ा ने कहा, सैयदा 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 सैयदा, और जोरे जो जमाने में सबकी बड़ी मां रही, जिसके घर की तरह कोई घर ही नहीं, के আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমাদের বড় আম্মা, জোরে বলি, ওনার কন্যা খাতুনে জান্নাত। আজ উনি যদি না হতেন, ওনার থেকে সন্তান আল্লাহ না দিতেন, ইসলাম থাকতো কোথায়? जमाने में सबकी बड़ी मां रही, जिसके घर की तरह कोई घर ही नहीं, जिसके बेटों में है मेरे ख्वाजा मोई,
जिसके बेटों में है मेरे ख्वाजा मुई, उनके लाडले मेरे गौसुल वरा। सैयदा 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 तैयबा 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 ज़हरा ज़हरा ज़हरा। আজ কে কত বংশের গৌরব দেখাবে, সকলের বংশ শেষ। আমার নবী পাকের কলিজার টুকরা থেকে যে সন্তান, আজ তাদের থেকেই দুনিয়া টিকে আছেন। আজ ইমাম হাসনাইন কারিমাইন থেকে কিয়ামত অবধি দ্বীনে হক যেটা আমরা দেখি, হাসনাইন কারিমাইনের দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোন মা দুনিয়াতে বলতে পারে না, কোন বংশ গর্ব করে বলতে পারে না সবার বংশ ধ্বংস। একটাই গোত্র চলছে, যেটা আম্মা খাতুনের জান্নাতের বংশ, নাকি? গৌসে পাক ওনারই আওলাদ, গরিব নওয়াজ ওনারই আওলাদ, শাহাবুদ্দিন সাহেব ওনাদেরই আওলাদ। কি বুঝলেন? যত আউলিয়া কেরাম, মুজাদ্দিদ আল ফেসানি ওনাদেরই আওলাদ। কি ভেবেছেন আপনি? যত আউলিয়া কেরাম ওনাদের দরবারের ভিখারি, ওনার সাদকাতে খান, ওনাদের সাদকাতেই চলেন। मैं क्या बयां करूंगा फजीलत हुसैन की, मैं क्या बयां करूंगा फजीलत हुसैन की। अल्लाह से पूछिए अजमत हुसैन की। तख्ती लिखेছেন দুই ভাই। আরো শুনেন, এক দফা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ইমাম হয়ে পড়াচ্ছেন। সিদ্দিক আকবর মুক্তাদি, ফারুক আজম মুক্তাদি, मौलाई कायनात मुक्तादी। 55 हालात नामाज पढ़ाচ্ছেন, नबी पाक लाप मेरे नबी मुस्ताफा सल्लल्लाहु अलैहि वसल्लमेর কাঁধ মোবারকায় চেপে গিয়েছেন। সুবহানাল্লাহ। সাজদা আমরা দেই নাকি? আমরা বাংলাতে লিখি সাজদা, সেজদা, কিন্তু আসল হবে শব্দটা সাজদা। এখন আমরা সেজদাই, আমরা কিন্তু নিয়তে খারাপ করি না, তবে আমরা বাঙালি তো সেজদা লিখি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাতে, ইমাম হোসেন কাঁধ মোবারকায়। এখন আমরা সাজদার তাসবিহ কয়বার পড়ি? 3 বার, 5 বার, 7 বার, 11 বার, তার বেশি আর পড়া যাবে? प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़ते আছেন, नबी पाक আমার মাথা মোবারক উঠাতে চাচ্ছেন। আল্লাহ পাক বলেন, জিবরিল আমার হাবিবের কাছে আপনি চলে যাও, আমার হাবিবকে আপনি বলুন মাথা মোবারক উঠাবেন না, মাথা মোবারক উঠাবেন না। যত সময় ইমামে হোসেন বসে থাকবেন তত সময় সাজদা দিতে থাকবে। আল্লাহ চাচ্ছেন আব্বাজি আমার সোনা মানিক এমনি করে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাতেই বসে কাঁধ মোবারকায় বসে আছেন। বাবা আমার 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 20 বার, 30 বার, 40 বার, 50 বার, 60, 70, 71, 72 ইমাম পাক নেমে গেলেন। সঙ্গে সঙ্গে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সমাপ্ত করে নিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা নামাজ সমাপ্ত হয়ে গেল। এমনি করে বাবা আমার ইমাম পাক বাড়িতে গেছেন। আল্লাহর হাবিবের কন্যা আম্মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, জননী
আজ আমি নানুজির কাছে গিয়েছিলাম, নানু আমার নামাজ পড়তেছিলেন মা। এমন সমাধি আমি আমার নানুর কাঁধ মোবারকায় বসেছি, কত মজা লেগেছে মা, আপনাকে কি বলবো, এত মজা। দীর্ঘক্ষণ বসেছি, আমার নানু তত সময় সেজদা দিতেছিলেন। আম্মাজান কিছু বলতেই যাবেন, নবী পাক হাজির হয়ে গেলেন। ও ফাতিমা, আমার হুসাইনকে যেন কিছু বলবে না। আব্বুজি আজ যদি না বলি, কাল হয়তো আরো বিয়াদবি করবে, আর কাল হয়তো আরো কিছু করে ফেলবে। আমার আপনার নবী বলছেন, ফাতিমা যখন তুমি থাকবে না, যখন আমার জামাই আলী থাকবে না, হাসান থাকবে না, আমার হুসাইন আজ আমাকে নামাজের সাজদাতে 72 বার তাসবিহ পড়িয়েছেন। এমন একটা দিন এসে যাবে মা, কারবালার মাটিতে আমি হুসাইন পাকের এক এক তাসবিহর বিনিময় 72 জন বডিগার্ড বানিয়ে দিনা। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার কথা আমার কথা আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহ যার বিয়াদবি চান না, যার পড়ে যাক এটা চান না। মাথার কাঁধ মোবারকে যদি কেউ বসে আর যদি মাথা তোলে, তাতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না?